हेलो फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি। আর এসে পড়েছি আমরা ট্রেনে মানে আমরা যাচ্ছি কুম্ভ মেলায়। তাহলে কুম্ভ যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠেছি শুক্রবারে মানে 24 জানুয়ারি শুক্রবারে রাতে 11:15টায়। আর 11:15টায় আমরা তো উঠলাম শিলচর থেকে। তারপর আমরা যাব শুক্রবার মানে শনিবার সকাল 10:30টায় আমাদের ট্রেন নামবে গিয়ে কামাখ্যা জংশনে। তারপর আমি কিছু কুম্ভ যাওয়ার জন্য রাস্তায় যে আমাদের প্রবলেম হচ্ছিল বা যেগুলো মানে কী করলে সুবিধা হবে সেগুলো জানানোর জন্য তোমাদের কাছে এই ভিডিওটা তুলে ধরছি। যদি আমরা লাগেজগুলো একটুখানি কম করে নিই, যেমন আমি যেমন সাজার জন্য একটুখানি অল্প জিনিসই নিয়ে নিয়েছি, যেমন একটা ক্রিম আর 2 পাতা বিন্দি, একটা লিপস্টিক, আইলাইনার, একটা কাজল আর একটা ফেস পাউডার, সামান্য জিনিস নিয়ে যাচ্ছি। আর নিয়েছি একটা বডি অয়েল, একটা ছোট্ট একটা 5 টাকা বা 10 টাকা দামের একটা বডি লোশন, আর শ্যাম্পু একটা পাতা। প্যাকেট শ্যাম্পু হলে ভালো হবে, ওজন হবে না, আমরা ইউজ করে ফেলে দিতে পারবো। হাত ধোয়ার জন্য ডেটল সাবান আর ছোটো ছোটো কয়েকটা গার্ডার আর একটা ছোট্ট একটা 5 টাকা দামের ভ্যাসলিন, এগুলো নিয়ে আমরা রওনা দিলাম। আর নিলাম সাথে মানে ব্রাশ, কলগেট। আর আমরা 4 জন ছিলাম, মানে আমরা 7 জন ছিলাম, আমার পরিবারের 4 জন। আমাদের 4 জনের জন্য শুধু 2টো ব্ল্যাঙ্কেট। এটাকে আমরা ভুল করেছি কারণ আমাদের 4টা সিট ছিল, যেহেতু সিট আমাদের 4টা, রাতে শোয়ার সময় আমাদের 4টারই প্রয়োজন হবে ব্ল্যাঙ্কেটের, আলাদা আলাদা শোবো। কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম 2টো। সবাই বলছিল লাগেজটা কম নিউ, সেখানেই আমার একটু ভুল হয়ে গেছে। তাও আমরা কভার করে নিয়েছি, কারণ যে জ্যাকেট, মোজা, সোয়েটার, টুপি সেগুলো সবগুলো পরে, আর আমার কাছে ছিল একটা ব্যাড কভার, আমি সেটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। 2 মেয়েকে দিয়ে দিয়েছি পাতলা 2টো কম্বল, আর আমার হাজব্যান্ড গায়ে দিয়েছে। আমার দিদির ছেলে এনেছিল একটা এক্সট্রা চাদর, সেটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমরা। তাহলে লাগেজটা যতই কম হবে ঠিকই ভালো হবে। তোমাদের আমি দেখাবো, আগামীতে দেখতে পারবে নেক্সটে কী কী প্রবলেম হচ্ছে যারা অনেক বেশি লাগেজ নিচ্ছে। এক তো রিজার্ভেশন ছাড়া কখনোই মানে কুম্ভে যাওয়ার জন্য পা দেবে না। যতই ভাবো যে কষ্ট করে চলে যাব, 2 দিনের জার্নি, 2.5 দিনের জার্নি, এত কষ্ট করে চলে যাওয়া যায় না। খাবার দাবারের জন্য তো কোনো প্রবলেম হচ্ছে না, শুধু প্রবলেম হচ্ছে যাদের রিজার্ভেশন নেই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। লাগেজগুলো আমাদের রিজার্ভেশন যাদের আছে তাদের সামনে ঠেলে ঠেলে দিচ্ছে, ঠুসে ঠুসে ভরে দিচ্ছে। আর যাই হোক, আমরা এখন পরের দিন সকালে 10:30টার সময় গুয়াহাটি গিয়ে নেমে পড়েছি। আমাদের ছিল গাড়ি শিলচর টু রঙ্গিয়া এসে নেমে আমরা কামাখ্যা জংশন থেকে উঠবো প্রয়াগরাজের ট্রেন। তাই আমরা একটুখানি, আমাদের হাতে 2 ঘন্টা টাইম ছিল, কারণ 10:30টায় নেমেছি, আমাদের 12:30টায় ট্রেন ছাড়বে। তাই আমরা প্ল্যাটফর্মে একটা হোটেল খুঁজে আমরা খাবার দাবার খেয়ে নিলাম। খাবার দাবার খেয়ে তারপর আমরা কিছু দুপুরের জন্য বিরিয়ানি প্যাকিং করে নিয়ে নিয়েছিলাম। আমরা খেয়েছিলাম ভেজ থালি, 70 রুপিস করে। আর ভেজ খাওয়াটাই ভালো, একটু আমরা তীর্থে যাচ্ছি। তারপর যে রাস্তাঘাটে ননভেজটা একদমই ভালো লাগে না, তাই আমরা ভেজটাই খেয়ে নিলাম। ভেজ খেয়ে আর ভেজ বিরিয়ানি নিয়ে নিলাম দুপুরের জন্য। আর রাতেরটা দেখা যাবে কি করা যায়। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। যার যার ফ্রেশ হওয়ার বাকি ছিল তারা ফ্রেশ হয়ে নিল। তারপর আমাদের একদম ফ্রেশ খাবার দাবার এসে পড়লো। সবাই আমরা পেট ভরে, একদম 70 রুপিসে পেট ভরে খাবার দাবার, যতটুকু তোমার চাই তুমি গিয়ে আনতে পারো। আবার জানি না আমার ভিডিওগুলো এডিটিংয়ের সময় কেমন আওয়াজ যাচ্ছে বাইরে, কারণ আমি ট্রেনে বসেই এডিটিং করে নিচ্ছি, কারণ অনেকটাই ভিডিও জমে যাবে। তারপর আমি এডিটিং করতেও দেরি হয়ে যাবে বা উলটপালট হয়ে যেতে পারে। আমি করে নিচ্ছি, কারণ পরে স্টোরেজ জমা যদি না হয়, তাই আমি আগে থেকে করে নিচ্ছি। আর এখন আমরা করেছি প্রয়াগরাজের ট্রেনে। আর দেখতে পাচ্ছ এটা হলো পরের দিন সকাল। আগের দিনটা তো খুব ভালোই গেল, ঠিকঠাকই ছিল। কিন্তু এই যে অন্য লোকেরা যাদের রিজার্ভেশন নেই বাট বিনা টিকিটে উঠে পড়েছে, তারা এইভাবে লাগেজ দিয়ে আমাদেরকে অনেক যাতনা দিচ্ছে। এমনিতে রিজার্ভেশন ছাড়া তো কোনো মতেই কেউ উঠবে না ট্রেনে। আর রিজার্ভেশন থাকলেও কষ্ট হবে, কিন্তু রিজার্ভেশন ছাড়া তো কখনো ওঠার স্বপ্নও নেবে না।
পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি আমি 6টার সময়, কিন্তু 7টা বেজে গেছে, তাও আমি জোর করে রাগ করে আমি বাথরুমে গেছি, কারণ এত লম্বা লাইন। তারপর বাথরুমের সামনে সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে, ব্যাগ ট্যাগ নিয়ে, একদম তুমি পাড়া দেওয়ার জায়গা পাবে না। বাথরুমের সামনে কি, তোমার সিটের সামনেও মেয়ে ছেলে এসে বসে থাকবে, বলবে ছেলে বসবে, বাচ্চা বসবে, মেয়েরা বসবে, বৃদ্ধ লোক বসবে, এসব করে তোমাকে যাতনা দেবে। তাও যাই হোক, আমাদের তো এতও কষ্ট হচ্ছে না, বাইরের লোকজন এসে একটুখানি যাতনা দিচ্ছে, তাছাড়াও ঠিকঠাকই আছে। এবার আমাদের নামার পালা। আমরা 9:45-এ আমরা নেমে যাব ট্রেন থেকে, দীনদয়াল উপাধ্যায় ট্রেন স্টেশনে নেমে আমরা চলে যাব কাশী। তাই আমরা চলবো বেনারসি ট্রেনে। আর নেমেই দেখি একটা বেনারস যাওয়ার ট্রেন আছে, তাই আমরা ছুটলাম সবাই, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটা আমাদের ছেড়ে দেয়। তাই আমার হাজব্যান্ড উঠে গেছিলো, কিন্তু আমরা কেউই উঠতে পারিনি, তাই আমরা নেমে গেলাম। তারপর আমরা এখন বসে আছি স্টেশনে। তাহলে তোমরা আমার আপডেটগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমাকে ফলো করো। আর কমেন্টে কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর আমার এই কয়েকদিনের কুম্ভ যাত্রার আমার আপডেট আমি দিতে থাকবো। তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার দেওয়া সবগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা হবে কাশী। আমরা কাশীতে যাচ্ছি, কাশীতে নেক্সট ভিডিও আসবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে টাটা বাই বাই। আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবে। যারা ইউটিউবে দেখছে তারা সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুকে দেখছে তারা ফলো করে রাখবে নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে টাটা বাই বাই।